আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 এর দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা 1 থেকে 6 পর্যন্ত করেছি, কিন্তু দ্বিতীয় পর্বটি শুধুমাত্র আমরা 7 নম্বর অঙ্কটি করব, কারণ 7 নম্বর অঙ্কের ভিতরেই আবার অনেকগুলো অঙ্ক রয়েছে এবং 7 নম্বর অঙ্কটি হচ্ছে ত্রিকোণমিতির যতগুলো বিষয় আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য খুব ভালো হবে যদি তোমরা এই লেকচারটা খুব মন দিয়ে পড়ো। এবং এই লেকচারের সাথে আমার একটা রিকোয়েস্ট এবং একটা আদেশ, সেটা হচ্ছে এই 8.3, 8.2 বা 8.1 যেই অঙ্কগুলোই আমরা করি না কেন, এখানে অনুশীলনী ছাড়া যে বিষয়গুলো অনুশীলনীর শুরুতে লেখা আছে, বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে, তোমরা চেষ্টা করবা ত্রিকোণমিতিতে সেই বিষয়গুলো একটু পড়াশোনা করার জন্য। কারণ অনুশীলনী অঙ্ক বাদে যখন আলাদাভাবে কোনো কিছু বোঝানো হয় তখন স্টুডেন্টদের মধ্যে মনোযোগটা খুবই কম থাকে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে লেকচারটা শুরু করা যাক। সাথে মান নির্ণয় করতে বলছে, যেখানে প্রথমেই আছে sin 7 পাই। আমরা 3টা পদ্ধতি দেখেছি বা 3টা ধাপ দেখেছি যার মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানটা নির্ণয় করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে আমাদেরকে n এর গুণিতক বের করতে হবে। 2 নাম্বার গুণিতক যদি জোড় হয় তাহলে sin cos একই থাকবে, আর যদি বেজোড় হয় তাহলে sin tan sec এগুলোর অনুপাতগুলো পরিবর্তন হবে। এটা গেল একটা। আর শেষে আমাদেরকে দেখতে হবে যে কোণের অবস্থান কোন চতুর্ভাগে হচ্ছে। এই 3টে ধাপের মাধ্যমে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে চলো, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। 2-1টা অঙ্ক যদি আমরা করি না তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবা। তোমাদের প্রথমেই অনেকের কাছে এটা কনফিউজ হতে পারে, আসলে n এর গুণিতক কি, জোড় না বিজোড় ব্যাপারটা কি। কারণ আমরা অনেকেই সরাসরি অনুশীলনীর অঙ্ক করে থাকি। আমাদের উচিত হচ্ছে গিয়ে অনুশীলনীর অঙ্ক করার আগে বিভিন্ন যে সূত্র বা বিভিন্ন বর্ণনামূলক বিষয় রয়েছে সেগুলো একটু ঘাটাঘাটি করা। যাই হোক, এখন আমরা কি করতে পারি, আমাদেরকে প্রথমে কি করতে হবে, পুরো বিষয়টাকে π/2 মতন করে নিতে হবে। মানে হচ্ছে গিয়ে আমাদেরকে নিতে হবে ঠিক এরকমভাবে n × π/2 ± θ, এই স্টাইলে আমাদেরকে নিতে হবে। এখন এখানে sin cos tan cosec যাই হোক না কেন, তো সাইন আমাদেরকে কি নিতে হবে প্রথমে π/2। এখন এখানে nটা এখানে কত লিখলে আমাদের এই 7 পাই হবে, কত লিখলে হবে খেয়াল করো। আমরা যদি 14 লিখি তাহলে 14-র সাথে যদি 14কে যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে কিন্তু 7 আসতেছে, আর পাই তো পাই থাকতেছে। যোগ, এখন খেয়াল করো আর তো কিছু নাই, তার মানে কি যোগ আমরা 0 দিলাম। আমরা চাইলে বিয়োগ 0ও দিতে পারি, কারণ এখান থেকে কোনো কিছু যোগও হচ্ছে না বিয়োগও হচ্ছে না, তো আমরা যোগ 0 দিলাম। এখন খেয়াল করো, এখন আমরা যেটা করতে পারি, এখানে খেয়াল করো, এখানে n সমান হচ্ছে কি 14, যা একটি কি জোড় সংখ্যা। জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখছি, যে জোড় সংখ্যা থাকলে সাইন অনুপাত সাইন থাকবে, কস অনুপাত কসই থাকবে। তাহলে এখানে কি হবে, যা একটি জোড় সংখ্যা, তাই সাইন এর চিহ্ন একই, এটাকে একটু সুন্দর করে লিখি, চিহ্ন কি থাকবে, একই থাকবে। এখন খেয়াল করো, এখন কোনটি কোন চতুর্ভাগে আছে, কোনটি কোন চতুর্ভাগে আছে আমরা বুঝতে গেলে কি করতে হবে, খেয়াল করো, এই যেরকম ভাবে নিলাম, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ,
ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। এখন আমাদের 14 কোন চতুর্ভাগে আছে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? খেয়াল করো, এই 1 2 3 4, তার মানে কি এই 8, এই 12 13 14, তার মানে এখানে কি 14, এই 14টা আমরা পাইলাম গিয়ে কিসে? দ্বিতীয়তে। আর যোগ কি আছে? 0। খেয়াল করো, যেই চতুর্ভাগই হোক না কেন যদি যোগ চিহ্ন দেই তাহলে পরেরটা চলে যাবে, আর যদি বিয়োগ চিহ্ন দেই তাহলে আগেরটাই চলে যাবে। যেহেতু যোগ দিয়েছি এখানে, যেহেতু শেষ, তার মানে এটা থার্ড চতুর্ভাগে পড়তেছে। তার মানে কোনটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই তো? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন খেয়াল করো, এই তৃতীয় চতুর্ভাগটা যদি চিন্তা করি, এখানে আমরা কিন্তু অনেকে মুখস্থ করি, আসলে মুখস্থ করার কিছু নেই। সাইন এখানে কি? সাইন বা কস। খেয়াল করো, সাইন মানে কি? সাইন মানে আমরা জানি যে হচ্ছে লম্ব, আর ডিভাইডেড হচ্ছে অতিভুজ। এখন এইসব ক্ষেত্রে আমরা জানি অতিভুজ হচ্ছে গিয়ে সবসময় কি থাকে? এটা একটা ধ্রুবক, অতিভুজ পরিবর্তন হবে না। এখন লম্বটা কি? লম্ব হচ্ছে ওয়াই, তাই না? আর এই অতিভুজ কি? আর। এখানে ওয়াইটা কি? এখানে ওয়াই হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স ড্যাশ। আমাদের কিন্তু আসলে মুখস্থ করার দরকার নেই। এখানে ওয়াইটা কি? এই নিচে ওয়াই মানে কি? এই জায়গাটার ওয়াই মানে হচ্ছে গিয়ে মাইনাস। তার মানে কি? এটা হচ্ছে গিয়ে যার ফলে কি হবে? চতুর্ভাগে অবস্থিত, তাই সাইন এর কি? এখানে তো চিহ্ন না, এখানে তো সাইন অপরিবর্তিত থাকবে, মানে সাইন কি? সাইনের অনুপাত একই থাকবে। কিন্তু এখানে সাইন যেহেতু থার্ড চতুর্ভাগে পড়ে গেছে, তৃতীয় চতুর্ভাগে পড়ে গেছে, তাই সাইন এর চিহ্ন কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন, তারপরে কি? এখানে আসে হলো গিয়ে π/2 × 14 যোগ হচ্ছে 0 হচ্ছে মাইনাস কি? সাইন 0, এর মানে কি? 0। শেষ। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। আমরা যদি আর একটা করি বা আর 2-3টা যদি করি, তাহলে আমাদের কিন্তু কিছু আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। কসের ক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি কস, এই যে π/2, এখানে কিন্তু π/2 যেহেতু আছে ইন্টু কি? 11, এটা গুণ করলে এটাই আসতেছে। আবার যোগ কি দিলাম? 0, তাই না? এখন খেয়াল করো, এখানে n সমান কি? 11, যা একটি বিজোড় সংখ্যা। ওকে, তাহলে কি হবে? যদি বিজোড় হয়, খেয়াল করো, যদি বিজোড় হয়, এখানে কি ছিল? n বিজোড় হলে সাইন, ট্যান এবং সেক কি হবে? কস, কট ও কোসেন্টে পরিণত হবে। তার মানে কি? এই কস যেহেতু এখন বিজোড় হয়ে গেছে, তাই কস পরিবর্তিত হয়ে সাইন হবে। এইটুক তো আমাদের ক্লিয়ার। এখন এটা কোন চতুর্ভাগে পড়ছে? খেয়াল করো, আমাদের 3টা ধাপ আছে। একটা তো হচ্ছে কি আমাদের n এর গুণিতক মতো নিতে হবে, তারপরে যদি জোড় হয় তাহলে এটা অপরিবর্তিত থাকবে, আর যদি বিজোড় হয় তাহলে পরিবর্তিত হবে। আর 3 নম্বরে জানতে হবে হচ্ছে কি কোন চতুর্ভাগে বসবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের চিহ্নর পরিবর্তন হবে। এখন এটা হবে এবং কোনটি কোন চতুর্ভাগে হবে সেটা যদি খেয়াল করো, এখানে কি আছে? কস, তাই না? কস তো
এখন কি করতে হবে 11, তার মানে 1, যেহেতু n হচ্ছে 11, তার মানে 1 2 3 4 8 9 10 11 এখানে আসছে, এইখানটা এসে থেমে গেল। যদি থেমে গেল তারপরে কি আছে, আমাদের যোগ করতে হয়েছে 0। এখন যাই যোগ করি না কেন আমাদের চিহ্নটা কি যোগ করা হয়েছে, যেহেতু যোগ করা হয়েছে তার মানে কি এটা হবে হলো গিয়ে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। তাহলে কি লিখব, কোনটি কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাই না? যার ফলে কি কসের চিহ্ন কি থাকবে, কস এর চিহ্ন কি হবে, এখানে কস কি আছে খেয়াল করো, একটা সিম্পল জিনিস। এখানে এই মুহূর্তে কস কি আছে, কস মানে কি, কস মানে হচ্ছে গিয়ে আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, আর অতিভুজ কি ধ্রুবক, এটা পরিবর্তিত হবে না। ভূমিটা কি, এখানে ভূমিটা হচ্ছে খেয়াল করো, এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে লম্ব, তাহলে এই এক্সটা হচ্ছে গিয়ে ভূমি, এখানে এক্স কি, এই ডান দিকে এক্স হচ্ছে ধনাত্মক, তার মানে এক্স এর চিহ্ন ধনাত্মক। এখন আমরা কি করতে পারি খেয়াল করো, cos π/2 × 11 যোগ হচ্ছে 0। যেহেতু 11 আছে তার মানে কি এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এই 11 এর কারণে, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা ছিল তাই cos পরিবর্তিত হয়ে sin হবে, তার মানে এটা কি হবে sin 0, তার মানে কি 0, এটার মানও 0। আচ্ছা কট গ নাম্বারটা যদি দেখি, এটাকে আমরা কি করতে পারি খেয়াল করো, কট, এখন খেয়াল করো আমাদের প্রথমে নিতে হবে কি π/2, এখানে কত গুণ করলে 11 হবে, এখানে যদি আমরা 22 গুণ করি তাহলে 11 হবে। ওকে, যোগ কত করলাম 0, কারণ কিছুই যোগ করা হয়নি। এখানে কি n = 22 হচ্ছে জোড় সংখ্যা, তাই কট অপরিবর্তিত থাকবে। এখানে দেখো তিনটা ধাপ কিভাবে আমাদের হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, আমাদের তো তিনটা ধাপে করতে হচ্ছে। 1 নম্বর ধাপ এই যে আমরা n জোড় না বেজোড় বের করছি। 2 নম্বর ধাপ প্রথমে আমরা কি বের করছি, প্রথমে nটা বের করছি, এটা হলো 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ কি জোড় না বিজোড় এটা হচ্ছে, এবং জোড় না বিজোড়ের কারণে আমরা কি পাইছি, অপরিবর্তিত থাকবে না পরিবর্তিত হবে এটা বুঝতে পারছি। আর 3 নম্বর ধাপটা কি হবে, আমরা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বের করব। অপরিবর্তিত থাকবে কোনটি কোনটি খেয়াল করো, এই তো আমাদের আছে কত 22, যেহেতু 22 আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, কোন চতুর্ভাগে আছে সেটা বের করতে হবে। তাহলে 1 2 3 4 8 12 16 20 21 22, তার মানে এইখানে এসে থেমে গেছে। যেহেতু যোগ করা হয়েছে 0, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে। কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে এখন কি হবে খেয়াল করো, cot 11π সমান হচ্ছে cot π/2 × 22 যোগ 0 সমান হচ্ছে cot কি, cot হচ্ছে 0। এই cot 0 মানে কি, cot 0 হচ্ছে গিয়ে
আমরা জানি cot 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। কিভাবে সেটা খেয়াল করো, cot মানে কি, cot মানে হচ্ছে cos বাই, cot সমান হচ্ছে cos বাই sin, তাই না? এখন এটা তো 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কত? cos 0 ডিগ্রি হচ্ছে 1, আর sin 0 ডিগ্রি কত? 0। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়। আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। এবার গ নাম্বার অঙ্কটা খেয়াল করো। এখানে প্রথমেই আমাদেরকে দেখতে হবে, যেহেতু এটা একটা মাইনাস সাইন আছে, তাই না? এখানে একটা মাইনাস সাইন আছে। আমরা জানি, আমরা তো কিছু জিনিস হচ্ছে গিয়ে আমাদের একটু জানার প্রয়োজন। এক নম্বর হচ্ছে গিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে অঙ্ক করতে করতে মুখস্থ করে ফেলতে পারি, আর দুই নম্বর হলো উদাহরণ থেকে বুঝে শুনে করতে পারি। কারণ সব জিনিস এখন যদি আলাদাভাবে যদি ক্লাস নিতে হয় তাহলে তোমাদের অনেক কিছুই মনে থাকবে না, তাই তো? খেয়াল করো, সাইন যদি মাইনাস হয় মানে তাহলে কি হবে? সেটা মাইনাস সাইন থিটা হবে। আর ট্যান থিটার ক্ষেত্রে কি হবে? সেটাও মাইনাস হবে। আমরা জানি হচ্ছে এরকম যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি? এটা হলো গিয়ে মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা সমান হচ্ছে কি? কি হবে? খেয়াল করো, কস মাইনাস থিটা মানে কি? এটা হচ্ছে কস থিটা। কস মাইনাস থিটা কীভাবে কস প্লাস থিটা হয় আমরা জানি কি? কোণ যদি মাইনাস হয় তাহলে কি ঘড়ির যেদিকে সেদিকেই ঘুরবে। খেয়াল করো, আমরা যদি অঙ্কটা একটু এইভাবে চিন্তা করি যে এই তো 90 ডিগ্রি, তাই না? যেহেতু হচ্ছে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে কি এটা ক্লকওয়াইজ ঘুরবে। এখানে যদি ঘুরে, খেয়াল করো এই জায়গাটাতে ঘুরলো, এই জায়গাটাতে ঘোরার পরে কস মানে কি? এখানে কস, এটা কিন্তু কস কি হইল? মাইনাস থিটা হইল। কিন্তু এটা কস কোনটার ক্ষেত্রে কি হবে? প্লাস হবে। কেন কস প্লাস হবে? খেয়াল করো, কস সমান সমান আমরা জানি কি? কস সমান সমান জানি আমরা হচ্ছে গিয়ে ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। এটা কিন্তু তোমরা খেয়াল করবা, যেহেতু ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিটা কি? এখানে ভূমি হচ্ছে যে এক্স, আর এখানটাকে এক্স কি? এক্স হচ্ছে গিয়ে ধনাত্মক, আর অতিভুজ তো ধ্রুবক। তার মানে কি এই কস মাইনাস থিটা সমান হচ্ছে কি? পজিটিভ কস থিটা। ট্যান যদি মাইনাস হয়, খেয়াল করো, মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা যদি হয় তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে মাইনাস সাইন থিটা, তারপরে কি মাইনাস কস থিটা, তাই তো? তো এটা কাটাকাটি করলে কি আসতেছে? কিন্তু এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস চিন্তা করো, এইভাবে হিসাব না করে আমরা যদি এভাবে চিন্তা করি যে মাইনাস ট্যান থিটা, এখানে খেয়াল করো, যদি এই যে মাইনাস সাইন থিটা নেই বা মাইনাস কস থিটা নেই, মাইনাস সাইন থিটা কি? মাইনাস সাইন থিটা মানে কি? থিটার ট্যান যদি মাইনাস হয় তাহলে মাইনাস সাইন থিটা আর মাইনাস কস থিটা। মাইনাস সাইন থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটাই। আর একটু আগে আমরা দেখলাম এই যে কস মাইনাস থিটা, এটা এখানে না চিহ্ন দিয়ে এখানে হবে, এই যে এইভাবে মাইনাস দিলে, তাহলে এই যে কস মাইনাস থিটা, তো সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, বাট কস মাইনাস থিটা মানে কি? শুধু কস থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে? সমান সমান মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান যদি মাইনাস থিটা হয় তাহলে সেটা মাইনাসই হবে, তার মানে মাইনাস ট্যান 23 পাই ডিভাইডেড 6। এটা থেকে এখন প্রথম আমাদের কি করতে হবে? এন এর মান বের করতে হবে। এন এর মান বের করতে হলে কী করতে হবে? আমাদের পুরো বিষয়টাকে পাইয়ের আন্ডারে নিয়ে নিতে হবে, পাই বাই 2। এখানে আমরা একটা সূত্রতে লিখে দিই, যেহেতু ট্যান মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এখন এইটুকু আমরা কি লিখতে পারি? এখানে মাইনাস ট্যান, যেহেতু আমাদের কি হিসাবে নিতে হবে? আমাদেরকে নিতে হবে হচ্ছে কি পাই বাই 2 প্রথমে নিতে হবে, মানে 90 ডিগ্রি ইনটু যদি আমরা 8 দিই, আর মাইনাস যদি আমরা এখান থেকে পাই বাই 6 করি। খেয়াল করো, এটা হয়তো আমি প্র্যাকটিস করছি দেখে আমার জন্য ইজি। তোমরা যদি এইভাবে চিন্তা করো, খেয়াল করো এখানে কি আসতেছে 8/2,
এখানে আসতেছে পাই, এখানে পাই বাই 6, লসাগু কত আসতেছে 6, তার মানে 6কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 3, 3 আটা 24 পাই। এখানে আসতেছে কত, শুধুমাত্র পাই। খেয়াল করো এখানে কি আছে 23 পাই বাই 6, 24 পাই থেকে শুধু পাই বাদ দিলে 23 পাই হচ্ছে ডিভাইডেড 6। তাহলে আমরা কি করতে পারি -10, আচ্ছা ওকে এটা তো আমরা লিখলামই, আমরা এইটুকু মুছে দিই। এখন খেয়াল করো, এখন এখানে আমরা যদি খেয়াল করি এখানে এখানে n সমান হচ্ছে কি 8, যা একটি জোড় সংখ্যা, তাই tan অপরিবর্তিত থাকবে। এখন খেয়াল করো আমাদেরকে কি করতে হবে, এটা কোন চতুর্ভাগে পড়ছে আমরা যদি বের করতে চাই, এই 1, তাই তো, যেহেতু এটা জোড় তার মানে অপরিবর্তিত থাকবে, কিন্তু এটা কিসে আছে মাইনাসে আছে, তার মানে কি হবে 1 2 3 4, খেয়াল করছো এটা কিন্তু যেহেতু মাইনাসে আছে তার মানে কি ঘড়ির দিকে হবে, এটা আছে হলো গিয়ে কোথায় আছে, এটা আছে হচ্ছে গিয়ে চতুর্থ চতুর্ভাগে 8 যেহেতু, তার মানে কি এখানে এটা আছে চতুর্থ চতুর্ভাগে, অথবা এটা কি চতুর্থ চতুর্ভাগে হবে না তৃতীয় চতুর্ভাগে হবে, এটা জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আসলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা বুঝতে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে খেয়াল করো যে আমরা যদি এখান থেকে শুরু করতাম 1 2 3 4, আবার 1 2 3 4, এই 8 এই পর্যন্ত যেহেতু আসছে তাই না, এই পর্যন্ত আসছে, এর থেকে যদি একটু বাড়ে তাহলে এই ধাপে চলে আসবে, এর থেকে যদি কমে তাহলে এই ধাপে চলে আসবে। তাহলে কি আসতেছে, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কি এই ধাপে চলে আসছে, তাহলে tan তো অপরিবর্তিত থাকছে, আর হলো কি এটি কি, এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে এখন খেয়াল করো চতুর্থ চতুর্থভাগে অবস্থিত, তো tan চতুর্থ এখানে কি আছে, এটা tan কি দাঁড়াবে খেয়াল করো, এইটাকে যদি আমরা চিন্তা করি আমাদের কিন্তু প্লাস না মাইনাস নির্ণয় করার দরকার নেই, tan মানে কি, tan মানে হচ্ছে সাইন ডিভাইডেড হচ্ছে cos, তাই না, সাইন ডিভাইডেড cos। তো এখানে সাইন কি, এখানে সাইন হচ্ছে গিয়ে খেয়াল করো সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা কি লম্ব বাই ভূমি, তার মানে কি এখানে আসতেছে মাইনাস সাইন, এইটাতে কি আসতেছে মাইনাস সাইন, আর cos কি আসতেছে, cos হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, সাইন হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, আর cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, সাইন এখানে আসতেছে এই ঘরটাতে সাইন আসতেছে কি মাইনাস, সাইন আসতেছে মাইনাস, আর cos আসতেছে প্লাস, কিভাবে cos প্লাস আসতেছে, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এখানে x, তার মানে কি এটা প্লাস আসছে, তার মানে এখানে cos আসতেছে প্লাস, খেয়াল করো মাইনাস সাইন ডিভাইডেড cos, তার মানে কি এটা হচ্ছে গিয়ে -10, তাই তো,
যদি মাইনাস ট্যান হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সুতরাং এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি, ট্যান তো কি হবে চতুর্থ, আর ট্যান হচ্ছে কি এখানে কি হবে, ঋণাত্মক হবে। ট্যান হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক। খেয়াল করো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে তো মাইনাস টেন, তাই তো, আবার কি, যেহেতু মানে মাইনাস যে চিহ্ন থাকবে তার বিপরীত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাইনাস ট্যান ছিল আবার হয়েছে কি মাইনাস, তার মানে এটা কি প্লাস, তাই তো। খেয়াল করো তাহলে প্লাস, আর এখানে যেহেতু থাকতেছে কি π/6, π/6, π/6 মানে কি 90 ডিগ্রি, এই π/6 হচ্ছে গিয়ে 180কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই হচ্ছে নির্ণয় মান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন কোসেক 19 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, কোসেক 19π/3, এটাকে আমরা কি করতে পারি, আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে π/2 নিতে হবে। এখানে কত গুণ করতে হবে খেয়াল করো, π/2, এই 19কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত দ্বারা আসছে খেয়াল করো, 3 × 6 = 18, আর এখানে 1.0, তার মানে 3 আবার 9 1.03, তার মানে 6-এর থেকে একটু বেশি আসতেছে, তার মানে কি আমাদের এখানে একটা 6π বানাতে হবে। 6π বানাতে হলে কি করতে হবে, π/2 × কি 12, এই 2কে 12 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু 6π আসতেছে, প্লাস কি হবে একটু বেশি কিছু একটা হচ্ছে, সেটা কত বেশি হচ্ছে খেয়াল করো, আমরা এখানে যদি এখানে π/3 লিখি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এখানে 12π/2 যোগ π/3, এখানে লসাগু আসছে 6, তার মানে কত 3 × 36π, যোগ হচ্ছে গিয়ে 6কে 3 দ্বারা ভাগ করলে 2, তার মানে 2π, তাহলে কি দাঁড়াচ্ছে 36 আর 2 38π, ডিভাইডেড হচ্ছে 6, তাহলে এখানে 19 আর এখানে 3, মানে 19 × 38, 3 × 6, তার মানে এখানে আসতেছে π/2 × 12 প্লাস π/3। এখানে n সমান 12 একটি কি জোড় সংখ্যা, এটা গেল একটা, তাই কোসেক কি থাকবে, তাহলে কোসেক অপরিবর্তিত থাকবে। গেল। এখন খেয়াল করো এটা কোন নাম্বার এসে পড়তেছে, 1 2 3 4 8 12, এখানে থেমে আছে, তারপরে কি হয়েছে এটা যোগ হয়েছে π/3, তার মানে এখান থেকে এখানে গেছে, তার মানে এটা কি প্রথম, এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাই এর চিহ্ন ধনাত্মক। এখন এটাকে আমরা কি করতে পারি, কোসেক কি কোসেক, সুতরাং কোসেক π/3 সমান হচ্ছে, π/3 মানে কি, π/3 মানে হচ্ছে কি কোসেক π/3 মানে হচ্ছে, পাই হচ্ছে 180, 580কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আসছে 60, কোসেকের 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে কত 2/√3। 6 নম্বরটা যদি খেয়াল করি, 6 তো না 6 নম্বরটা যদি খেয়াল করি, এখানে সেক -25/2 দেওয়া আছে, আমরা জানি যে আমরা আগে একটু লিখে নিই, এটা হচ্ছে কি সেক 25π/2, যেহেতু সেক θ
ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সেক থিটা। এটা জানি, কিন্তু এটা আসলে কীভাবে হলো এটা যদি আমরা দেখি, খেয়াল করো যে যেহেতু মাইনাস আছে কোনটা, তার মানে কি ঘড়ির দিকে ঘুরবে, তার মানে এখান থেকে এই দিকে আসবে। এই সেক মাইনাস থিটা হচ্ছে কি, এই সেক মাইনাস থিটা হচ্ছে এই জায়গাটাতে, মানে এইখানটাতে আছে। যদি এখানটাতে থাকে, একটা জিনিস খেয়াল করো, এটা মানে কি সেক মানে কি, সেক মানে হইতেছে কি অতিভুজ ডিভাইডার হচ্ছে ভূমি। অতিভুজ তো জানি আমরা ধ্রুবক, এখন ভূমির কারণে বা এক্স ওয়াইয়ের কারণে চিহ্নের পরিবর্তন হয়। তো এই জায়গাটা যে আছে, এই জায়গাটাতে কিন্তু এক্স কি, এক্স হচ্ছে ভূমি, তো ভূমিটা কি আছে পজিটিভ, তার মানে কি সেক মাইনাস থিটা হইলেও কি সেক থিটা হবে। এটা গেল একটা। এখন এটাকে আমরা কিভাবে কি করতে পারি খেয়াল করো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি সেক, যেহেতু আমাদেরকে π/2 আনতে হবে, তার মানে π/2, তারপরে কি, তারপরে হচ্ছে কি আমরা যদি এখানে 24 দিই, খেয়াল করো যোগ হচ্ছে গিয়ে π/2, তার মানে 24টা π/2 যোগ একটা π/2, তার মানে কি 25টা π/2 হলো। সিম্পল হিসাব। তাহলে এখানে কি করা যেতে পারে, দেখো এখানে n সমান হচ্ছে 24 জোড় সংখ্যা, তাই তো, এই যে 24 জোড় সংখ্যা। এখন এবং এটি কি, এটি কোন চতুর্ভাগে অবস্থিত, এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে 24 প্লাস π/2 প্রথম চতুর্ভাগে অবস্থিত। খেয়াল করো, আমরা এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 8 12 16 20 24, এখানে আসছে 24, এখানে π/2 মানে কি এখানে যোগ হয়েছে, তার মানে এটা এই ঘরে চলে আসলো, তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সেক কি -25/2, এটা হচ্ছে পাই সমান হইতেছে গিয়ে কি সেক π/2। এটার মানে কি সেক হইল গিয়ে কত ডিগ্রি, সেক হইতেছে গিয়ে 90 ডিগ্রি। সেক 90 ডিগ্রির মান কত, আমরা যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে আমরা কি জানি, আমরা জানি যে সেক π/2 মানে 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয়, খেয়াল করো সেক মানে কি, সেক মানে হইতেছে গিয়ে cos 90 ডিগ্রি উল্টাটা, তাই না। সেক মানে কি 1/cos, তার মানে 1/cos, এই cos 90 ডিগ্রি হচ্ছে কি 0, আর তার মধ্যে উপরে হচ্ছে 1, তার মানে 1/0 মানে কি এটা হচ্ছে অসংজ্ঞায়িত, তাই তো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে চলো পরের অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, যেখানে কি দেওয়া আছে, sin 31 π/6। এখন এইটাকে আমরা ইতিপূর্বে যা করছি সেই কাজটাই করব। প্রথমে আছে কি এখানে সাইন, আমাদের কি করতে হবে, প্রথমে π/2 নিতে হবে, কারণ π/2 এর উপর বেস করে আমাদের সকল কাজ করতে হয়, তাই তো। এখন এটাকে আমরা কি করতে পারি, খেয়াল করো এখানে 31/6 আছে, 31/6 কে যদি আমরা ভাগ করি, খেয়াল করো তাহলে কিন্তু 5 পয়েন্ট সামথিং আসতেছে, তার মানে কি মানে 5টা পাই আসতেছে। 5টা পাই মানে কি π/2 ইন্টু কি 10, এই 5টা পাই কিন্তু হয়ে গেল। তারপরে কি, যেহেতু 31 30 পর্যন্ত হলে 5টা পাই, 1 এর জন্য আমাদের কি করতে হবে, কিছু একটা যোগ করতে হবে। সেই যোগটা কত, সেই যোগটা হচ্ছে গিয়ে π/6, কিছু যেহেতু যোগ করছে। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো, খেয়াল করো, যদি আমরা লসাগু করি, লসাগু আসতেছে 6
তাহলে এখানে আসছে 3 30 30 পাই, আর 6কে 6 দ্বারা ভাগ করলে 1 হয়, তার মানে শুধু পাই। এখানে আসতেছে 31 পাই বাই 6। দেখছো কি সুন্দরভাবে মিলে গেছে। তাহলে এখানে n হচ্ছে 10 জোড় সংখ্যা এবং এটি কোন চতুর্ভাগে অবস্থিত? যেহেতু 10 খেয়াল করো, 1 2 3 4 8 9 10 10 তো 10, যেহেতু প্লাস পাই বাই 6 আছে, এখানে থেমে গেছে 10, তার মানে এটি কি তৃতীয়, এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন চিন্তা করে দেখো, যেহেতু এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে সাইনের অবস্থাটা কি? এই তৃতীয় চতুর্ভাগে দেখো এখানে কিন্তু এই এক্স অক্ষ মাইনাস ওয়াই অক্ষ মাইনাস, তো ডেফিনেটলি এটি চিহ্ন পরিবর্তিত হবে। তাই এর চিহ্ন ঋণাত্মক হবে, তাই তো? এখন তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো, এটাকে লিখতে পারি সুতরাং মাইনাস সাইন কি পাই বাই 6, মাইনাস সাইন পাই বাই 6, এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে পাই বাই 6 মানে কি? পাই বাই 6 হচ্ছে গিয়ে 180কে 6 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কি? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার মানে হচ্ছে মাইনাস কি 1/2। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। জ নম্বর অঙ্কটা যদি দেখি খেয়াল করো, cos -25 পাই বাই 6, এটা তো আমরা জানি, একটু আগে দেখলাম, সেক্ষেত্রে হবে কি cos 25 পাই বাই 6, যেহেতু cos মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছে কি cos থেটা। এখন এটার জন্য আমরা কি করতে পারি? এখন 25 পাই বাই 6কে আমরা কি লিখতে পারি? cos 25 পাই বাই কে আমরা লিখতে পারি। একটা জিনিস খেয়াল করো, আমরা 25কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 4 দশমিক সামথিং আসতেছে, তার মানে কি 4 আসতেছে, তার মানে পাই বাই 2 ইন্টু 8 আসবে, তার মানে এমন একটা জিনিস আমাদের যোগ করতে হবে তাহলে 25 আসে। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি কি প্লাস পাই বাই 6। খেয়াল করে এটাকে যদি আমরা লসাগু করি 6 আসতেছে, তার মানে 3 এটা 24 যোগ পাই মানে 25/6। এখানে n সমান হচ্ছে কি 8 জোড় সংখ্যা, 8 হচ্ছে জোড়, এবং কি cos অপরিবর্তিত থাকবে, যেহেতু এটা জোড়, cos অপরিবর্তিত থাকবে। ওকে, এখন খেয়াল করো এটা কোন চতুর্ভাগে হবে? 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত আছে, প্লাস হচ্ছে পাই বাই 6, তার মানে কি এখানে চলে আসতেছে, এটা হচ্ছে গিয়ে কি প্রথম চতুর্ভাগে, এটি প্রথম চতুর্ভাগে হবে। এখন খেয়াল করো এখানে পাই বাই 6, তার মানে cos পাই বাই 6 কত আসতেছে? সুতরাং cos পাই বাই 6, যেটার মান কত? cos পাই বাই 6 এর মান হচ্ছে গিয়ে √3/2, এটাই হচ্ছে উত্তর। এখানে আমাদের মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে বের করতে হবে n এর মানটা বের করতে হবে, তারপর জোড় না বিজোড় হবে, জোড় হলে অপরিবর্তিত থাকবে আর বিজোড় হলে পরিবর্তন হবে। এরপরে দেখতে হবে কোন চতুর্ভাগে পড়তেছে, সেই অনুযায়ী চিহ্নের পরিবর্তন হবে। তো 7-এর অঙ্কটা জ পর্যন্তই আছে, আমরা জ শেষ করলাম, আমরা পর্ব 2 শেষ করলাম, পর্ব 3-এর আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটা এখানে শেষ করছি, কারণ লেকচারটা অনেক বড় হয়ে গেছে, তোমরা মনে হচ্ছে বোর হয়ে যাচ্ছ। তো সেই পর্যন্ত ভালো থাকো, নতুন লেকচারের আগ পর্যন্ত। আল্লাহ হাফেজ।